আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ভালো আছেন সবাই। রাজধানীতে আরও একটি পরিবেশ বান্ধব ফুটওভার ব্রিজ তৈরি হলো এবং ফুটওভার ব্রিজটি সম্পূর্ণ হওয়ার আগেই সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এবং এই ফুটওভার ব্রিজটি হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী এলাকায় যে আগে একটা ফুটওভার ব্রিজ ছিল সেই ফুটওভার ব্রিজটি ভেঙে ফেলা হয়েছে এবং নতুন এই ফুটওভার ব্রিজ চালু করে দেওয়া হয়েছে। ফুটওভার ব্রিজটিতে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যে কারণে আপনাদেরকে এই ভিডিওটি আমি ধারণ করেছি এবং দেখাচ্ছি। এই ফুটওভার ব্রিজটি আগের যে ফুটওভার ব্রিজ ছিল তার চেয়ে সেটিও স্টিলের পাতের ছিল, কিন্তু সেটি অনেক সরু ছিল। কিন্তু এই ফুটওভার ব্রিজটি অত্যন্ত প্রশস্ত, যেটি আপনারা মানুষজনের ওঠানামা দেখেই বুঝতে পারছেন। এবং বেশ অনেক জায়গা ওঠানামার জন্য বেশ প্রশস্ত জায়গা, এবং মাঝখানের যেই জায়গা সেটিও অনেক প্রশস্ত। এবং এটি যে স্টিলের পাতের উপরে করা হয়েছে সেটিও বেশ মজবুত স্টিলের পাতের উপর করা হয়েছে। এবং ডিজাইনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি অনেক ভারী স্টিলের পাতের উপরে করা এবং বেশ মজবুত করে তৈরি করা হয়েছে এবং দেখতেও কিন্তু বেশ আকর্ষণীয়। এবং যেটি বলা দরকার যে এখন কিন্তু এই যে ফুটওভার ব্রিজগুলোতে এখন যেই ফুটওভার ব্রিজ তৈরি হচ্ছে বেশিরভাগগুলোতেই দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে এসকেলেটর যুক্ত করা হচ্ছে। ফার্মগেটের সেটিতে এসকেলেটর যুক্ত করা হয়েছে। আর বিআরটি প্রকল্পে যেই ফুটওভার ব্রিজ কাম স্টেশন সেগুলোতে প্রত্যেকটাতেই লিফট, সিঁড়ি, এসকেলেটর সবই আছে। তো এই যে এখানে যে ফুটওভার ব্রিজটি তৈরি হয়েছে এটি কিন্তু বিআরটি প্রকল্পের অংশ হিসাবে এই ফুটওভার ব্রিজ না, এটি নর্মালি মানুষের পারাপারের জন্য ফুটওভার ব্রিজ। এবং এখানেও দেখেন যে ওই যে লিফটের জায়গা রাখা হয়েছে এবং লিফট কিন্তু এখানে সংযোজন করা হবে এই ফুটওভার ব্রিজ হলেও, কারণ যারা শারীরিকভাবে প্রতিবন্ধী বা অক্ষম তাদের জন্য ব্যবস্থা। আর এই যে এটাতে কিন্তু এসকেলেটরও সংযোজন করা হবে। এই যে জায়গাটি দেখছেন এদিক দিয়ে কিন্তু এসকেলেটর লাগানো হবে, অর্থাৎ সিঁড়ি, লিফট, এসকেলেটর দুই প্রান্তেই থাকছে, অর্থাৎ রাস্তার পূর্ব পাশে এবং পশ্চিম পাশে দুই পাশেই কিন্তু থাকছে এবং সেভাবেই এটি তৈরি করা হচ্ছে। এবং এই যে এটি হচ্ছে এসকেলেটর দিয়ে আসলে বা সিঁড়ি দিয়ে আসলে যে জায়গা সেই জায়গাটি। এবং মজার বিষয় হচ্ছে যে এই ফুটওভার ব্রিজটি এটি কিন্তু আগের ফুটওভার ব্রিজের চেয়ে অনেক প্রশস্ত। আর যে কারণে আমি এটিকে বলছি যে বিশেষভাবে খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই যে এখানে দেখেন এখানে কিন্তু এই যে টব করা হয়েছে, এগুলো প্রথমে যেটি দেখলেন সেটি ময়লা ফেলে রাখা হয়েছে। এখানে দেখেন অনেকগুলো একের পর এক টব করা হয়েছে এবং এগুলো স্টিলের পাতের উপরে সিমেন্ট দিয়ে কিন্তু বেশ মজবুত করে স্থায়ীভাবে এখানে টব তৈরি করা হয়েছে। এখন এটিকে এই যে এখন ময়লার ভাগার হিসাবে ব্যবহার করা হচ্ছে, যেটি খুবই দুর্ভাগ্যজনক। অনেকে এখানে ময়লা ফেলছেন। এখন এটিকে কিন্তু দুইভাবে ব্যবহার করা যায়, হয়তো কেউ ময়লা ফেলার জন্যও করতে পারেন। আবার যেটি মূল উদ্দেশ্য আমার কাছে যেটি মনে হয়েছে, সিটি কর্পোরেশন যেহেতু এখন ঢাকা শহরে উত্তর সিটি কর্পোরেশন গাছ লাগানোর জন্য বিভিন্ন ওয়ে খুঁজছে এবং 2 কোটি গাছ লাগানো হবে সেটি বলা হচ্ছে, যেহেতু তাপমাত্রা বাড়ছে। তো এটিও হচ্ছে গাছ লাগানোর একটা বড় উপায় এবং স্থায়ীভাবে এখানে টব তৈরি করা হয়েছে। এর আগে আপনারা বিভিন্ন ফুটওভার ব্রিজে দেখেছেন যে সেখানে আলাদাভাবে টব সংযোজন করে সেখানে গাছ লাগানো হয়েছিল, যেগুলো খুব বেশি টেকসই হয়নি। পরবর্তীতে এগুলো খুলে পড়ে গেছে বা সেগুলো খুব বেশি যত্ন করা যায়নি। কিন্তু এখানে দেখেন একেবারে ফুটওভার ব্রিজের যে ঢালাই, সেই ঢালাইয়ের সাথে মিলিয়েই কিন্তু দুই দিকে অনেকগুলো বড় বড় টবের মতো তৈরি করা হয়েছে। এগুলো বিনের মতো তৈরি করা হয়েছে, যেগুলোতে কিন্তু চাইলে অনায়াসে বেশ বড় আকারের গাছও কিন্তু লাগানো যাবে। এখন এখানে আমরা দেখছি যে ওপেন রাখা হয়েছে এবং উপরে ছাউনি হবে কিনা আমি এখনও নিশ্চিত না। দেখেন এই ফুটওভার ব্রিজ চালু হয়নি, এখনই কিন্তু এখানে বিভিন্ন মিউজিক ভিডিও, নাটকের শুটিং শুরু হয়ে গেছে। এবং আমি যখন এই ভিডিওটি ধারণ করছিলাম তখনও একটি শুটিং চলছিল। অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন করেন, অনেকেই নাটক করেন, কেউ মিউজিক ভিডিও করেন। যেহেতু এটি ঢাকা বিমানবন্দর সড়ক, গুরুত্বপূর্ণ সড়ক, এবং এই সড়কের রাজলক্ষ্মী এলাকাটিও একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং অনেক পুরনো ঐতিহ্যবাহী এলাকা। রাজলক্ষ্মী মার্কেটের কারণেই কিন্তু এই এলাকাটি বেশ জনপ্রিয় এবং নামকরা এলাকা। এবং রাজলক্ষ্মী মার্কেটটি কার সেটিও অনেকে জানেন, অনেকে জানেন না। এটি হচ্ছে আমাদের যে নায়ক রাজ্জাক ছিলেন তাদের এই মার্কেট, বাপ্পারাজদের এই মার্কেট। এবং সেই মার্কেটের সামনেই কিন্তু এই যেই ফুটওভার ব্রিজটি, সেই ফুটওভার ব্রিজটি আগে ছিল সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং নতুন এই ফুটওভার ব্রিজ চালু করা হয়েছে। যেখানে আপনারা দেখছেন জসিমউদ্দিনের যেই ওভারপাস বিআরটি প্রকল্পের সেটি আছে। আর এই যে বিনগুলো যেগুলো আমি বলছিলাম, এখন এটি নিয়ে একটু কথা আগে বলেছি, এখন বলা দরকার যে এই যে বিনগুলো আমরা দেখছি যে এটিকে কিন্তু
ফুটওভার ব্রিজ আমাদের এখন অনেক আধুনিক ফুটওভার ব্রিজ তৈরি হচ্ছে সড়কে, যেগুলো দৃষ্টিনন্দন, পাশাপাশি মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং এখন নানানভাবে এগুলোকে সজ্জিত করা হচ্ছে। কিন্তু এই যে এত প্রশস্ত, বিরাট প্রশস্ত ফুটওভার ব্রিজ করা হলো, সাথে গাছ লাগানোর জন্য বেশ বিন তৈরি করা হলো বা টব তৈরি করা হলো স্থায়ীভাবে। এখন এখানে ধরেন যদি গাছ লাগানো হয়, সেটির যদি সঠিক পরিচর্যা না হয়, বিনগুলো যদি কিছুদিন পর দখল হয়ে যায়, দখল বলতে এই যে এটি হচ্ছে আরেকটি সিঁড়ি যেটি উত্তর দিকে দক্ষিণ দিকে নামবে, পূর্ব পাশে দক্ষিণ দিকে নামবে, সেটি এখনও প্রস্তুত হয়নি। আমি বলছি যে এই ফুটওভার ব্রিজটি কিন্তু পুরোপুরি তৈরি হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে। তারপরে এগুলো মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আর এই যে বিনগুলো, যেগুলো টবগুলো, যেগুলো বলছিলাম স্থায়ী টব, এগুলো যেটি হবে যে যদি হকাররা এখানে বেশি পরিমাণে বসার সুযোগ পায়, যেহেতু অনেক প্রশস্ত ফুটওভার ব্রিজ, ফলে হকাররা যদি এখানে বসে এবং জায়গাটা দখল করে ফেলে, তাহলে এই যে গাছ লাগানোর যেই টবগুলো আছে দেখা যাবে যে সেগুলো খালি থাকলে ওর মধ্যে তাদের যে মালামাল আছে সেগুলো রিজার্ভ রাখবে। আবার যদি গাছ লাগানো হয় দেখা যাবে যে এটার যে গোড়াটা সেখানেও বিভিন্ন তাদের যে বিভিন্ন বস্তু সেগুলো রাখবে। এবং হকাররা এটিকে যদি এইভাবে ব্যবহার করার সুযোগ পায়, তাহলে কিন্তু এটির যেই মানে তৈরি করার যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কিন্তু তখন ব্যাহত হবে। এই যে দেখেন, এখানে কিন্তু সবসময় হকারদের একটা আনাগোনা আছে এবং এখানে পুরো দুই দিকেই কিন্তু সড়কের সাথে, বিশেষ করে পশ্চিম দিকে রাজলক্ষ্মীর পাশে, তারপরে যে কুশল সেন্টার, এই পাশটা দিয়ে কিন্তু এই যে ফুটপাতে কিন্তু সবসময়ই কিন্তু হকার বসে এবং হকারদের একটা এখানে কিন্তু সবসময় কিন্তু এটি বেচা কেনা একবারে কন্টিনিউ বিজি থাকে এই এলাকা। এখন এটি বিআরটি প্রকল্পের কারণে এই সড়কটিকে একেবারে সুন্দরভাবে পাশের যেই জায়গাগুলো সেগুলো দখলমুক্ত করে সেখানে সুন্দর করে ফুটপাত করা হচ্ছে প্রশস্ত। কিন্তু সেই ফুটপাত যদি সাধারণ মানুষ ব্যবহার করতে না পারেন, সেগুলো যদি হকারদের দখলে থাকে, তাহলে কিন্তু আর সেই ফুটপাতের কোনো সার্থকতা নেই। আমি যেটি বলছিলাম যে এই প্রশস্ত ফুটওভার ব্রিজটি যদি হকারদের দখলে চলে যায়, তাহলে কিন্তু এই যে স্থায়ীভাবে টবের ব্যবস্থা বা গাছ লাগানোর ব্যবস্থা সব কিছুই কিন্তু ভেস্তে যাবে এবং সাধারণ মানুষও কিন্তু এখানে চলাচল করে যে স্বস্তি, সেই স্বস্তি পাবে না। এই যে আমরা নিচে নামলাম যখন, দেখেন ফুটওভার ব্রিজের নিচে কিন্তু পুরাপুরি কিন্তু একেবারে হকারদের দখলে। এবং এখনই দেখেন একেবারে স্টিকার মেরে সেখানে সুন্দর করে তাদের পণ্য রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা ওই স্টিলের রেলিংগুলোর মধ্যে কিন্তু অলরেডি করে ফেলেছেন তারা। কয়দিন পর দেখা যাবে যে এখানে আরও বিভিন্ন হয়তো বস্তু বেঁধে, হয়তো রশি বেঁধে বা লাঠি বেঁধে তার মধ্যে তাদের যে পণ্য মালামাল সেগুলো রেখেছেন। ফলে এর সার্থকতা তখন থাকবে না, মানুষ স্বাচ্ছন্দ্যে এটি ব্যবহার করতে পারবে না। এই যে এটি হচ্ছে সিঁড়ি, পশ্চিম দিক থেকে ওঠার জন্য পশ্চিম দিকের উত্তর পাশে সিঁড়ি, এবং এর পাশ দিয়েই কিন্তু এই যে এসকেলেটর যেটি সেটি সংযোজন করা হবে, সেই জায়গাও কিন্তু প্রস্তুত আছে। তো উত্তর সিটি কর্পোরেশন বেশ ভালো উদ্যোগ নিচ্ছে, এসকেলেটর লাগানো হচ্ছে, সিঁড়ি লাগানো হচ্ছে। কিন্তু আমাদের এসকেলেটর যেগুলো আগে বনানী এবং এয়ারপোর্টে লাগানো হয়েছে সেগুলোর অভিজ্ঞতা এখনও ভালো দেখি নাই। সেগুলো কয়েকদিন পরপর বন্ধ হয়ে যায় এবং এখনও বন্ধ আছে। ফলে এগুলোর যদি মেনটেনেন্স না করা যায়, এই সড়কের উপরে খোলা জায়গায় এসকেলেটর লাগানোর যৌক্তিকতা আমি খুঁজে পাই না। এটি আমার দৃষ্টিতে মনে হয় যে এটি একটি ভুল সিদ্ধান্ত, কারণ এগুলো মেনটেনেন্স করার মতো পরিস্থিতি আমাদের নেই।